আপনি ঘাবড়াবেন না, আমি আপনার কোনো ক্ষতি হতে দেবো না। এখনো ওর সম্বন্ধে তোমার তো কিছুই মনে পড়েনি, তাই তো? তাহলে এত কনফিডেন্স আসছে কোথা থেকে? যেটুকুনি তুমি ওকে বাড়ি নিয়ে যেতে চাইছো কেন? তুমি জানো না একটা ক্রিমিনাল? তুমি শোনার পরেও বাড়িতে কেন যাবে? পুলিশই বাকে কাস্টাডিতে কেন নিল না সেটাই বুঝতে পারছি না। কতগুলো দাগি আসামির বয়ানের ভিত্তিতে পুলিশ যদি ওকে হাজতে ঢোকাতে চাইতো না, আমি তৎক্ষণাৎ উকিল ডেকে ওকে বের করে নিয়ে আসতাম। আমি বুঝতে পারছি না দাগি আসামিরা শুধু শুধু তাই কমপ্লেনটা করেনি। আমি তো ওদের চিনি না, দেখিও নি কোনোদিন। ওরা কি এজেন্ডা নিয়ে এই কাজটা করেছে সেটা তো আমি জানি না। আমি শুধু এইটুকুনি জানি যে কোথাও একটা ভুল হচ্ছে। আমাদের লাজু এই কাজ করতে পারে না। যেটুকুনি আমি কিন্তু লাজবন্তীকে কলেজে নামিয়ে দিতে পারি, আমি ওদিক দিয়েই যাবো। না অনুভব, ও তোমার সাথে কোথাও যাবে না। তুমি কি করে কথাটা বলতে পারো আমি ভাবতেই পারছি না। বলুন দা, রাস্তার মধ্যে ওভার রিঅ্যাক্ট করো না। যেটুকুনি তোমরা গাড়িতে ওঠো। না রে, তোকে যেতে হবে না, আমি বরং ওকে ট্যাক্সি করে নিয়ে পৌঁছে দিচ্ছি। চল দেখি ওই ট্যাক্সিটা যাবে কিনা। আয়। আপনি ঘাবড়াবেন না, আমি আপনার কোনো ক্ষতি হতে দেবো না। হায় মা, ওই ট্যাক্সিটাকে বলি। হায়। চাবিটা দাও। দেখো অনুভব, তুমি এখন অফিস যাবে না, সোজা বাড়ি যাবে, আর আমি কোনো কথা শুনবো না, প্লিজ। কোনো কথা আমি বলছি তো আমাকে অফিসে যেতে হবে। আর সেকেন্ডলি, কেন তুমি এই ব্যাপারটাকে এত সিরিয়াসলি নিচ্ছ? আমি তো সেই রাত্রে ওখানে ছিলাম, লোকগুলো লাজবন্তীকে তাড়া করেছিল, আমি ওকে বাঁচালাম। আরে পুলিশ যেটা বলছে তার কোনো মাথা মুন্ডু নেই। আচ্ছা বনলতা, তুমি কি আমাকে ট্রাস্ট করো না? আরে আমি আমার গাট ফিলিংটা পরিষ্কার করে বলছি তো, লাজবন্তী কিছু করেনি। দেখো অনুভব, প্লিজ বোঝার চেষ্টা করো। দেখো, আমি যখন প্রথম কথাটা শুনেছি আমারও অবাকই লেগেছে, কারণ তুমি বোঝার চেষ্টা করো দুটো মানুষ পুলিশ স্টেশনে এসে একটা জিনিস কনফেস করেছে, তারপর আমি কি করে মেয়েটাকে বিশ্বাস করব? পুলিশকে ইনভেস্টিগেট তো করতে দাও আগে। আমি শুনেছিলাম উনি হসপিটালে আমাকে বাঁচিয়েছিলেন। যদি মারতেই হতো তাহলে আমাকে কেন বাঁচালেন? কারণ হাসপাতালে ও তোমাকে বাঁচায়নি অনুভব। ওরা একটা সামান্য পুজো দেওয়াকে তোমার বাড়ির লোকেরা মিরাকেল ভেবে ওইসব কথা তোমাকে বলেছে, আর কিছুই না। তোমাকে বাঁচিয়েছেন ডক্টররা। আমি বিশ্বাস করতে পারছি না লাজবন্তী আমার ক্ষতি করতে পারে। কেন বলো তো? কেন করো না বিশ্বাস? তোমার কাছে আমার কথার কোনো দাম নেই? লাজুর কথার দাম আছে। কতটা চেনো তুমি ওকে? এখনো ওর সম্বন্ধে তোমার তো কিছুই মনে পড়েনি, তাই তো? তাহলে এত কনফিডেন্স আসছে কোথা থেকে? সত্যি তো, আমি কেন ওকে এত বিশ্বাস করছি? লাজবন্তীর বিরুদ্ধে কেউ কিছু বললেই মনের মধ্যে যেন অদ্ভুত রাগ হচ্ছে। কেন? লাজবন্তী সম্পর্কে আমার কিচ্ছু মনে পড়ছে না, অথচ এই বিশ্বাসটা আসছে কোথা থেকে?